মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব, নজিরবিহীন পদক্ষেপে ইন্ডিয়া জোট। দেশের ইতিহাসে প্রথমবার নির্বাচন কমিশনার অপসারণে বিরোধীদের উদ্যোগ। ইতিহাসের কঠিন মুহূর্তের মুখোমুখি হচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে বিজেপির ঘনিষ্ঠ মুখপাত্র আখ্যা দিল বিরোধীরা। সরাসরি ইভিএম এর উপর প্রশ্ন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব বিরোধীরা। রাহুল গান্ধীর কাছে হলফনামা চাওয়ার পরেই শুধুমাত্র অখিলেশ যাদবের দল থেকেই ইসির বিরুদ্ধে 18,000 অভিযোগ জমা পড়েছে। গরমিল থাকলে ইস্তফা দেবেন এমন শর্তে হলফনামা দিতে নির্বাচন কমিশনারকে চ্যালেঞ্জ করলেন অভিষেক ব্যানার্জি। বিরোধীদের দাবি, সিসিটিভি ফুটেজ হারানো, মহারাষ্ট্রে 70 লক্ষ নতুন ভোটার যুক্ত হওয়ার মতো প্রশ্নে নীরব কমিশনার। মন্তব্য সাংসদ গৌরব গগৈর। ভোট অনিয়মের অভিযোগ ঘিরে ক্রমেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাতাস ভারী হচ্ছে গোটা দেশে। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিরোধের জেরে বিরোধী ইন্ডিয়া জোট শেষ পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপসারণের প্রস্তাব আনার বিষয়ে ঐক্যমত হয়েছে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা লোকসভার ডেপুটি লিডার সাংসদ গৌরব গগৈ। প্রসঙ্গত, নির্বাচন কমিশনার বিরোধী একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে উল্টো লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছে হলফনামা চাওয়ার পরে সব বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে মুখ্য নির্বাচন কমিশনার নাকি বিজেপির মুখপাত্রের মতো আচরণ করছেন বলে অভিযোগ তুলে পাল্টা তোপ দেখেছেন। নির্বাচন কমিশনের যদি ক্ষমতা থাকে তাহলে এফিডেভিট দিয়ে বলুন যে ভোটে কারচুপি হয়নি, তখন দেখবেন 24 ঘন্টার মধ্যে সমস্ত বিরোধীরা এফিডেভিট দিয়ে দেবে। এমনই মন্তব্য করে ভারতের নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জি। রাহুল গান্ধীর ভোট চুরি সহ একাধিক প্রশ্নের উত্তর না দিয়ে নির্বাচন কমিশনের তরফে হলফনামা চাওয়ার পরে বিরোধী পক্ষের শুধুমাত্র সমাজবাদী পার্টির পক্ষ থেকে হলফনামা সহ 18,000 অভিযোগ দায়ের করা হয়েছে। এতে রয়েছে 2022 সালে ইউপির ভোটার তালিকা থেকে কোনো কারণ ছাড়াই হাজার হাজার বৈধ ভোটারের নাম মুছে দেওয়া হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন আজ পর্যন্ত নাম মুছে দেওয়ার উত্তর দেয়নি। অখিলেশ যাদবের অভিযোগ যে বেছে বেছে সমাজবাদী পার্টির সমর্থকদের নাম ভোটার তালিকা থেকে মুছে দিয়ে বিজেপিকে সুবিধা করে দেওয়া হয়েছে। এছাড়া কংগ্রেস সাংসদ গৌরব গগৈ মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের ইমপিচমেন্ট প্রস্তাব আনার কারণ হিসেবে উল্লেখ করে বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া, সিসিটিভি ফুটেজ মুছে যাওয়া এবং মহারাষ্ট্রে 70 লক্ষ নতুন ভোটার যুক্ত হওয়ার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। এমন ভূমিকা মোটেই কাম্য ছিল না। দেশের ইতিহাসে কোনো নির্বাচন কমিশন এমন লজ্জাজনক ভূমিকার নজির নেই। তারা বাধ্য হয়ে বিরোধীরা দেশের ইতিহাসে প্রথমবার ইমপিচমেন্টের সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে জানা গেছে।